আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর অনেক দিন পেরিয়ে গেছে। শয়তানের ধোঁকায় মানুষ ধীরে ধীরে মূর্তি পূজা করতে শুরু করেছে। এমন সময় আল্লাহ তাআলা তাদের মাঝে একজন নবী পাঠান, যিনি এক আল্লাহর দাওয়াত দেন, শিরক না করার নসিহাত করতে থাকেন। তার নাম হযরত নূহ আলাইহিস সালাম। পবিত্র কোরআনে তার নামে একটি সূরা আছে এবং 28টি সূরায় 61টি আয়াতে তার কথা উল্লেখ করা আছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর জীবিত ছিলেন। এই দীর্ঘ সময় ধরে অক্লান্তভাবে তিনি কেবল দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছেন। কি সকাল কি বিকাল, কি দিন কি রাত, প্রকাশ্য কিংবা চুপিসারে তিনি শুধু কথাই বলে গেছেন যে, হে আমার জাতি, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তবুও কি তোমরা সাবধান হবে না? কিন্তু কেউ তার দাওয়াতে সাড়া দেয়নি, বরং তার সম্প্রদায়ের লোকেরা কানে আঙ্গুল দিয়ে কিংবা নিজেকে কাপড় দিয়ে আড়াল করে ছটকে পড়েছে, তার প্রতি ঐশ্বত্য আচরণ করেছে। এটা ছিল নিত্যদিনের গল্প। এরপরেও ধৈর্য ধারণ করে তিনি শুধু দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছেন। সব অবহেলা সরে নিয়ে শুধু আল্লাহর কথা বলেছেন। হযরত নূহ আলাইহিস সালাম প্রীত হয়েছিল। বর্তমান সময়ে ইরাক ও সিরিয়া অঞ্চলে এর আগে মানুষ কেবল কৃষিকাজ করত। সমাজে মানুষই মানুষের কোনো ভেদাভেদ ছিল না। কিন্তু ওই সময় সমাজ ব্যবস্থা ধীরে ধীরে নগর কেন্দ্রিক হয়ে উঠতে শুরু করে এবং সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগে ছিল অভিজাত শ্রেণী এবং অন্য ভাগে ছিল নিম্ন শ্রেণী। অভিজাত শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষের প্রতি জুলুম ও অত্যাচার করত, তাদের নিচু চোখে দেখত। অভিজাতদের দেখলেই কেবল মানুষ ছিল, তাদের মাঝে মানুষের কোনো গুণাগুণ ছিল না। তারা ওয়াত, সোয়া, ইয়াকুজ, ইয়াউব ও নাসুর নামের 5টি মূর্তির পূজা করত। হযরত নূহ আলাইহিস সালাম কাউকে ইসলামের দিকে দাওয়াত দিলে তাদের নেতা বলতো, তোমরা মূর্তি পূজা ত্যাগ করো না। তবুও হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশিত কাজ চালিয়ে যেতেন। মানুষকে এক আল্লাহর ইবাদত করতে বলতেন। কোনো দিন দাওয়াতি কাজ ছেড়ে দেননি, কখনো নিরাশ হননি। তার অঞ্চলের নেতৃবৃন্দ বলতো, হে নূহ, তুমি যদি বিরত না হও তাহলে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব। এরপরেও নূহ আলাইহিস সালাম থেমে যাননি। তিনি উল্টো দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে দাও। তারা বোঝে না, কিন্তু দিনের পর দিন শুধু অত্যাচারের পরিমাণ বাড়তেই থাকে। অভিযান লোকেরা তাদের সন্তানদেরকেও শিখিয়ে দিত কিভাবে নবী ও মুসলমানদের উপর জুলুম করতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, হে আমার প্রতিপালক, তারা তো আমাকে অমান্য করেছে। তারা অনুসরণ করেছে এমন ব্যক্তির যার সম্পদ ও সন্তান সন্ততি দুর্দশা ছাড়া আর কিছুই বৃদ্ধি করবে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওহী মারফু জানালেন, তোমার কওমের যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না। হযরত নূহ আলাইহিস সালাম তখন কাতর কণ্ঠে ফরিয়াদ করতে লাগলেন, হে খোদা, আমাকে সাহায্য করুন, তারা আমাকে মিথ্যাবাদী বলছে। তিনি আরো বললেন, আপনি আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দেন, আমাকে ও মুমিনদের তাদের হাত থেকে রক্ষা করুন। একদম শেষে তিনি বদদোয়া করলেন, হে আমার রব, পৃথিবীতে বসবাসকারী কাফেরদের একজনও আপনি ছেড়ে দেবেন না। আপনি যদি আমাদের রেহাই দেন তাহলে তারা আপনার বান্দাদেরকে গোমরাহ করবে আর কেবল পাপাচারী কাফির জন্ম দিতে থাকবে। এরপর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে একটি বিশাল নৌকা তৈরি করতে বললেন। কিভাবে নৌকা বানাতে হবে আল্লাহ তাও শিখিয়ে দিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নৌকাটি লম্বায় ছিল 1200 হাত আর পাশে ছিল 600 হাত, অর্থাৎ এটি ছিল 3 তলা উচ্চতা বিশিষ্ট। নিচতলায় ছিল কীটপতঙ্গ ও জন্তু জানোয়ার, 2 তলায় মানুষ আর 3 তলায় থাকবে পশু পাখি। এরপর আল্লাহ তাআলা বললেন, যখন আমার নির্দেশ আসবে আর চুলা উতলে উঠবে, তখন প্রত্যেক জীবের এক জোড়া আর তোমার পরিবার পরিজনের নৌকায় তুলে নেবে। তাদের মধ্যে যাদের বিপক্ষে পূর্ব সিদ্ধান্ত হয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে আর জালিমদের পক্ষে আমার নিকট আবেদন করো না, তারা বন্যায় ডুবে মরবেই। যেহেতু ওই অঞ্চলের কখনোই বন্যা হয়নি, বছরের বেশিরভাগ সময় খরা থাকতো, তাই কাফেররা নৌকা নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। তারা বলল, নূহ আলাইহিস সালাম এতদিন নবী ছিল, দাওয়াতি ছেড়ে এখন হয়েছে
কাঠ মিস্ত্রি। অবশেষে নির্দিষ্ট সময় চলে আসে। হযরত নূহ আলাইহিস সালাম নারী ও পুরুষ মিলিয়ে ৮০ জন মুমিন ও পশু পাখি নিয়ে নৌকায় চড়ে বসলেন। তারা নৌকায় ওঠার পরই আকাশ ভেঙে তুফান শুরু হলো। মাটির নিচ থেকে পানি উঠতে শুরু করলো। দুই দিকের পানি মিলে সবচেয়ে উঁচু পাহাড়েও ১৫ হাত উপরে পানি উঠে যায়। দুনিয়ায় থাকা এমন একজন কাফেরও ছিল না যে আল্লাহর এই আযাব থেকে বাঁচতে পেরেছে। বিশাল এই নৌকাটি ১৫০ দিন ভেসে বেড়ায়। তারপর মুহররম মাসের ১০ তারিখে পাহাড়ে এসে নগর করে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে পৃথিবীতে নতুন করে আবাদ করার জন্য আদেশ দেন। হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা হলেও যারা আল্লাহর আদেশ অমান্য করে তাদের পরিণাম সর্বদা খারাপ হয়ে থাকে। বিশ্বাসী এবং আল্লাহর পথে চলা মানুষকে আল্লাহ তাআলা সর্বদা সাহায্য করে থাকেন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ইসলাম প্রচারের সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।